প্রচণ্ড দাবদাহের মধ্যে ইকো ক্লাবের মিছিলে অংশ নিয়ে অসুস্থ তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৮ জন ছাত্রী। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে ঘিরে মাইগঙ্গা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এর সঙ্গে রয়েছে একাংশ শিক্ষক শিক্ষিকার শাস্তিস্বরূপ রৌদ্রে দাঁড় করিয়ে রাখা। তাতে করে বেশ কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাদের মাথায় জল দিয়ে তাদেরকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মিছিল থেকে কিছুক্ষণের মধ্যেই কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি বিভিন্ন উপসর্গের জেরে বিদ্যালয় চত্বরে ত্রাহি ত্রাহি অবস্থা। শেষ পর্যন্ত ৬ থেকে ৮ জন ছাত্রছাত্রীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে রয়েছে, এমনটাও খবর। বৃহস্পতিবার প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামে ২ শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংগঠিত করে। এই মিছিলটি দুপুর 12:30 থেকে শুরু হয়ে বিদ্যালয় চত্বর সহ সন্নিহিত এলাকা প্রদক্ষিণ করার পর যখন বিদ্যালয়ে আসে, এর কিছুক্ষণ পর থেকেই ছাত্রছাত্রীরা কাতারে কাতারে অসুস্থ হতে থাকে। যদিও এর আগেও একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তবে এর পেছনে কারণ হিসেবে যা উঠে এসেছে তা অত্যন্ত রোমহর্ষক। জানা গেছে, বিদ্যালয়ে নির্ধারিত সময় অর্থাৎ প্রার্থনার কিছু পর ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসায় শাস্তিস্বরূপ অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন এবং ৭০ থেকে ৮০ বার করে কান ধরে উঠবস করান। এর ফলে স্বাভাবিকভাবেই যা হবার হয়েছে। কিছুক্ষণের মধ্যে একাধিক ছাত্রী বিশেষ করে মাটির মধ্যে লুটিয়ে পড়তে থাকে। এক্ষেত্রে গুণধর শিক্ষিকাদের নাম রুমা পুনিক এবং সায়নী সাহা ভৌমিক বলে জানা গেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয়ের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। এরপর একের পর এক অ্যাম্বুলেন্সে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দিকে ছুটতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকার মধ্যেও একটা ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়। এই বিষয়ে ইকো ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা মানিক চক্রবর্তী এবং শ্যামলী দাসের সাফাই হচ্ছে। কি করেন ইকো ক্লাব থেকে? আউটিং এর কি থাকে? আউটিং এর মধ্যে ওই এনভায়রনমেন্ট ক্লিনিং থাকে, এটা আমরা প্রতিদিন করছি। আচ্ছা, আজকে যেমন একটা রেলি আছে। আজকে রেলিটা কবে ফিক্সড করছেন? আজকে কয়টার সময় বার করলেন রেলি? বার করছেন? আচ্ছা, 12টা 12:30। তো এই ওয়েদারের মধ্যে বার করলেন, ব্যাপারটা কিরকম না? আজকে ম্যাম 10টার পরের দিকে টেম্পারেচার তো মোর দেন 33 ডিগ্রি। ঠিক আছে ম্যাম, এখন ঘটনা হয়েছে এই সময় আপনারা রেলিটা করলেন, তো রেলিটা করলেন। এই বিষয়ে স্কুলের এক ছাত্রী বলেন, স্কুলে আসতেই তাকে এক শিক্ষিকা শাস্তি প্রদান করে আর তাতেই সে অসুস্থ হয়ে পড়ে। কে ধরাইছে? রুমা ম্যাম। কোন স্কুল? কয়জনের কেন ধরাইছিল? তুমি মানে কানা দর্শকের সময় 2-3 বার মাথা ঘুরে ঘুরে গেছো? আচ্ছা, তারপরে দিয়ে তোমরা হাসপাতাল নিয়ে এসে? কোন ক্লাস তোমার? ক্লাস 10। মানে স্কুলে আইসো অনেক কানে ধরাইছে? এই বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্য দাবি করেছেন, বৃহস্পতিবার নাকি আবহাওয়াটা ততটা গরম নয়, এর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে গোটা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি প্রকল্পের জনৈক শিক্ষিকা অম্বিকা বণিক দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের দেখে রীতিমতো তেড়ে ফুঁড়ে আসতে শুরু করলে বিদ্যালয় চত্বরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সেটা পরিবেশ রক্ষার্থে আপনারা কাজ করেন। আচ্ছা, এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে একটা রেলি বার করলেন,
ওই পুরনো চৌমুনি বা কাছাকাছি একটা জায়গাতে গিয়ে এলো, কি করবেন এই টেম্পারেচারের মধ্যে রেলি বার করাটাকে ঠিক? আমাদের রেলিটা যে ইকো ক্লাবের প্রোগ্রামটা যে প্রিফিক্সড, ভালো। তখন ওয়েদারটা ঠান্ডা দেখে আমরা আজকে রেলির আয়োজন করছিলাম। আজকে ওয়েদার ঠান্ডা, মানে এতদিন কয়টার সময় দেখছিলেন আজকে ওয়েদারটা ঠান্ডা? না, আজকেরটা না, আপনি আমার কথাটা শুনেন। আমরা তো আজকে শিডিউলটা করছি আরো সপ্তাহখানিক আগে, তখন তো বৃষ্টি চলছিল না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ম্যাম অ্যাজ এ হিউম্যান বিং আপনি দেখছিলেন তো আজকের টেম্পারেচারটা? আজকে তো গরম অবশ্যই। তো আজকে এই গরমের মধ্যে আমি সিম্পল জানতে চাইতেছি, এই গরমের মধ্যে দুপুর 12:30টায় রেলি বার করাটা ঠিক না? 12:30 বাইট করছি আপনার স্যার সম্মানিত মানিক চক্রবর্তী বাইট দিছে। ম্যাম আমি তো স্কুলের না, মানিক চক্রবর্তী দিছে এবং শ্যামলী দাস কেউ একজন আছে, তাইনের ইনস্ট্রাকশনে করা হয়েছে। সিম্পল আপনার তথ্য দিছে, কারোর ইনস্ট্রাকশনে না। তাইনে কনভেনার সবাই মিলে ডিসিশন নিয়ে ইকো ক্লাবের আজকে ম্যাম 12:30টায় রেলি এজ এ প্রিন্সিপাল কিভাবে দেখবেন? আমরা জাস্ট একটু, যেহেতু আমরা প্রোগ্রামটা আজকে ফিক্স আপ করছি, জাস্ট একটু ঘুরে একটু বলতে মাইগঙ্গা পুরন বাজার পর্যন্ত বিষয়টা কিভাবে দেখতেছেন? একটু কাছাকাছি নিয়ে আইছি, যেহেতু শিডিউলটা নষ্ট না হয়। ভালো, কিভাবে দেখলেন? ঠিক আছে, গরমের মধ্যে তো সত্যি কষ্ট। এটার পরিপ্রেক্ষিতে যে এই ঘটনা হইছে না, আপনি কি দাবি করতে পারেন? না, এর আগেও অসুস্থ হয়ে গেছে বাচ্চা, এরপরেও হইছে, এর আগেই বাচ্চাগুলো এরপরেও হয়েছে ম্যাডাম। এরপরে বিদ্যালয়ের পরিচালন কমিটির একাধিক সদস্য অভিযোগ করেন, নিঃসন্দেহে বিদ্যালয় কর্তৃপক্ষের বৃহস্পতিবারের এই ভূমিকা নিন্দনীয় এবং ওনারা কমিটির মিটিংয়ের মধ্য দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।